ভাবুন তো, এমন এক পৃথিবী যেখানে সকালে ঘুম থেকে উঠে দেখলেন তেলের দাম এক লাফে 10 গুণ বেড়ে গেছে। সারা বিশ্বে শুরু হয়েছে যুদ্ধের সাইরেন, আর এই প্রলয়ের কেন্দ্রবিন্দুতে আছে তিনটি নাম: আমেরিকা, ইসরায়েল, ইরান। কেন এই তিনটি দেশ একে অপরের রক্তের তৃষ্ণার্ত? কেন পরস্পরের এই সিংহগুলো হোয়াইট হাউসের ঘুম কেড়ে নিয়েছে? আর কেনই বা তেল আবিবের আকাশে সবসময় বাজে বিপদের ঘণ্টা? আজ আমরা রাজনীতির পর্দার আড়ালে সেই রোমাঞ্চকর এবং ভয়াবহ ছায়াযুদ্ধের গল্প শুনব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু খোয়াব। বিশ্বাস করা কঠিন হলেও সত্যি যে একসময় ইরান এবং আমেরিকা ছিল হরিহর আত্মা। ইরানের শেষ রাজা শাহ ছিল ওয়াশিংটনের সবচেয়ে কাছের বন্ধু। এমনকি ইসরায়েলের সাথেও ইরানের ছিল গভীর বাণিজ্যিক সম্পর্ক। কিন্তু 1979 সালের এক কালবৈশাখী বিপ্লব সবকিছু তছনছ করে দিল। রাতারাতি বন্ধ হয়ে গেল বড় শয়তান। আমেরিকার দূতাবাসের জিম্মি দশা থেকে শুরু করে তেহরানের রাজপথে আমেরিকা নিবাস যাক স্লোগান। বন্ধুত্বের কফিনে শেষ পেরাকটি ঢুকে দিল এই বিপ্লব। কিন্তু কেন আমেরিকা আজও এই অপমান ভুলতে পারেনি? আমেরিকা যদি হয় বড় শয়তান, তবে ইরানের কাছে ইসরায়েল হলো ছোট শয়তান। কিন্তু কেন? কারণ ভূ রাজনীতি। ইসরায়েল মনে করে ইরান যদি পারমাণবিক বোমা বানিয়ে ফেলে তবে মানচিত্র থেকে ইসরায়েলের অস্তিত্ব মুছে যাবে। আর ইরান মনে করে ইসরায়েল হলো মধ্যপ্রাচ্যে পশ্চিমা শক্তির এক অবৈধ ঘাঁটি। এই লড়াই কিন্তু শুধু সীমান্ত দিয়ে নয়, এটি একটি ছায়াযুদ্ধ। ইরানের বিজ্ঞানীদের রাস্তায় গুলি করে হত্যা করা থেকে শুরু করে ইরানের পারমাণবিক সেন্টার স্টার্কনেট ভাইরাসের মাধ্যমে সাইবার হামলা। ইসরায়েল লড়ছে টিকে থাকার জন্য এবং ইরান লড়ছে আধিপত্যের জন্য। আমেরিকা ও ইসরায়েল কি চাইলে ইরানকে গড়িয়ে দিতে পারে না? উত্তরটা জটিল। ইরানের সব থেকে বড় শক্তি তাদের প্রক্সি নেটওয়ার্ক। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি এবং ফিলিস্তিনিতে হামাস। এই হাতগুলো দিয়ে ইরান সরাসরি যুদ্ধ না করে আমেরিকা ও ইসরায়েলকে ব্যস্ত রাখে। এছাড়া আছে হরমুজ প্রণালী। ইরান জানে যদি বড় কোনো যুদ্ধ বাঁধে তবে তারা এই পথ বন্ধ করে বিশ্ব অর্থনীতিকে পঙ্গু করে দেবে। এই চেক পয়েন্ট হলো ইরানের তুরুপের তাস। আপনি হয়তো ভাবছেন, ওই দূর দেশের লড়াই আমাদের কি? আপনাদের মনে করিয়ে দেই, মধ্যপ্রাচ্যের তেলের কুয়োয় আগুন লাগলে তার ধোঁয়া কিন্তু ঢাকায় এসেও লাগে। জ্বালানি তেলের দাম বাড়লে বাড়ে চাল, ডাল, নিত্য পণ্যের দাম। এছাড়া লাখ লাখ প্রবাসী বাংলাদেশি সেখানে কাজ করে। এই তিন দেশের জেদের লড়াইয়ে যে কোনো দিন আপনার জীবনযাত্রাও থমকে যেতে পারে। রাজনীতি, ধর্ম, নাকি স্রেফ ক্ষমতার অহংকার? কিসের জন্য এই রক্তক্ষয়? ইতিহাস বলে জেদের লড়াই শেষ পর্যন্ত সাধারণ মানুষই হারায় সব। ইরান কি তার পারমাণবিক স্বপ্ন পূরণ করবে, নাকি আমেরিকা ইসরায়েল যৌথ শক্তি পরস্পর এই সিংহকে খাঁচায় বন্দি করতে পারবে? এই লড়াই কি আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, নাকি এটি শুধু এক অন্তহীন দাবার চাল? আপনার বিবেক কি বলে কমেন্টে আমাদের জানান। আর এমন আরও ইনডেপথ ডকুমেন্টারি দেখতে আমাদের চ্যানেল খোয়াবকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, জগৎকে জানুন। ধন্যবাদ।